রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে ছিনতাই। নগরীর ৫০ থানা এলাকায় ছিনতাইকারীদের ৪৩২টি হটস্পট চিহ্নিত হয়েছে। এসব স্থানে সক্রিয় ১২০০ ছিনতাইকারী। এদের হাতে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের শিকার হচ্ছেন মানুষ। দুর্বৃত্তরা চলন্ত বাস, প্রাইভেট কার থেকে মোবাইল ফোন, কানের দুল, গলার চেইন টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে। রাস্তায় প্রকাশ্যে ছুরি, চাকু, চাপাতি বা পিস্তল ধরে নগদ টাকা, মূল্যবান সামগ্রী কেড়ে নিচ্ছে। বাধা দিলেই আঘাত করছে, এতে গুরুতর আহতসহ প্রাণহানি হচ্ছে। এসবের সঙ্গে পেশাদার মাদকাসক্ত এবং শৌখিন ছিনতাইকারীরা জড়িত। এদের দৌরাত্ম্যে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক এলাকায় সন্ধ্যা নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখী অভিযানেও দমছে না অপরাধীরা। এ অবস্থায় দিনে দিনে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ভুক্তভোগীরা। অনেক স্থানে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলছেন, অনেক স্থানে মানুষ হাতে তুলে নিচ্ছেন আইন। ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে ধরে গণধোলাই, এমনকি উল্টো করে ঝুলিয়ে রাখা, পিটিয়ে মারার মতো ঘটনাও ঘটেছে। অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিতে পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পুলিশের দাবি, কোনো স্পট ধরে নয়, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের ঝুঁকি আছে সেখানেই অভিযান চালানো হচ্ছে। বিভাগ ভিত্তিক ৪৩২টি হটস্পট। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ছিনতাইয়ের হটস্পটের সংখ্যা ৩৪২টি। এগুলোর মধ্যে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আছে ১০৮টি স্পট। শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানা এলাকায় ২৫ স্পট। এছাড়াও বৃহত্তর মিরপুর এলাকায় রয়েছে ৯৫টি হটস্পট। গুলশান ও উত্তরা বিভাগে আছে ৯৪টি এবং মতিঝিল বিভাগে ৩০টি, ওয়ারীতে ৩৫, রমনা ও লালবাগ বিভাগে ৩৫টি হটস্পট আছে বলে জানা গেছে। এসব স্পটে ছিনতাইয়ে সক্রিয় রয়েছে প্রায় ১২০০ অপরাধী। এর মধ্যে মতিঝিল বিভাগ ও পার্শ্ববর্তী এলাকায় ২১২ জন, মিরপুর ও তেজগাঁও বিভাগে সক্রিয় ৩৮৬, রমনা ও লালবাগ বিভাগে ২১৭, উত্তরা ও গুলশান বিভাগে ১৫৪, মোহাম্মদপুর থানার আওতাধীন এলাকায় ২০৫ জন ছিনতাইকারী সক্রিয়ভাবে জড়িত। বেশ কিছুদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই ভয়াবহ রূপ নিয়েছে। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট, আদাবর ও মোহাম্মদপুরে পৃথক ছিনতাই সহ একাধিক ঘটনা আলোচনায় আসে রোববার রাতে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন, কোর কমিটির বৈঠক শেষে চলছে রাজধানীতে কম্বাইন্ড অপারেশন। এরই মধ্যে বুধবার রাতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় উত্তরার বিএনএস সেন্টার এলাকায় নাজিম ও বকুল নামে দুই ছিনতাইকারীকে জনতা ধরে ফুট ওভার ব্রিজের ওপর উল্টো করে ঝুলিয়ে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আইনশৃঙ্খলা বাহিনী সহ একাধিক সূত্রে জানা গেছে, ঢাকায় ছিনতাইয়ের সঙ্গে ৩ ধরনের অপরাধী জড়িত। একদল পেশাদার ছিনতাইকারী, এরা সংঘবদ্ধভাবে ছিনতাই করে। এদের প্রত্যেক গ্রুপে ৪ থেকে ৫ জন সদস্য থাকে। কখনো তারা নির্দিষ্ট স্পটে অবস্থান করে ছিনতাই করে, আবার কখনো সিএনজি অথবা প্রাইভেট কার নিয়ে দিনে বা রাতে ঘুরে ঘুরে ছিনতাই করে। এদের মধ্যে ছিনতাইয়ের টার্গেট বিনিময় হয়। এক এলাকার টার্গেট অন্য এলাকার ছিনতাইকারীর কাছে বিক্রির নজির আছে বহু। আরেক ধরনের ছিনতাইকারী রয়েছে, যারা মাদকের টাকা যোগান দিতে ছিনতাইয়ে নেমে পড়েছে। এদের অধিকাংশই ভাসমান কিংবা বস্তির বাসিন্দা। এরা রাস্তাঘাটে ওত পেতে থাকে, বিভিন্ন পরিবহনের যাত্রী কিংবা পথচারীর মোবাইল ফোন, কানের দুল, ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আরেক ধরনের ছিনতাইকারী রয়েছে, যারা শৌখিন হিসেবে পরিচিত। এদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বকে যাওয়া শিক্ষার্থীরাও আছে। এরা শখের বশে ছিনতাই নামে। দামি মোটরসাইকেলে ঘুরে বেড়ানো এসব অপরাধীরা টার্গেটের ল্যাপটপ কিংবা দামি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। একসময় ছিনতাইকারীরা রাতের অন্ধকারে বা ভোরে রাস্তায় নেমে মানুষের সর্বস্ব কেড়ে নিত, কিন্তু এখন ভোর, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত সবসময় তাদের দাপট চলে। এমন পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিকঠাক করা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।